জুলাই গণ অভ্যুত্থান এটা নিয়ে কিছু কথা যদি বলি তাহলে বলা যায় যে এনসিপি এখন যারা তারাই তো তখন ছাত্র নেতা ছাত্র প্রতিনিধি ছিল, তারাই এই আন্দোলনের প্রধান ভূমিকায় ছিল এবং তারা সামনে ছিল, ফ্রন্টে ছিল বা প্রতিনিধি বা নেতৃত্ব দিয়েছিল। এখন আমি বলি যে এই যে ছাত্ররা আছে, ছাত্রদের প্রতিনিধিরা আছে, আসলে আর কি নিজেদের মানে মনের মতো বা নিজেদের ইচ্ছা হয়েছে বিধায় আন্দোলন করছে। যখন আমাদের আন্দোলন করা উচিত এই সরকারের বিরুদ্ধে, এই বিষয় নিয়ে তারা কি নিজেদের ইচ্ছায় বা নিজেদের মনের মানে কথায় তারা কি আন্দোলনে নেমেছিল? না, বরং তৃতীয় একটা শক্তি তাদেরকে বলেছিল বা সংগঠিত করেছিল, যা বলেছিল যে তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের সাথে আছি। আচ্ছা, আমার এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে আমি কিছু বলি না, কারণ তাইলে আমার ভয় আছে, আমার সমস্যা হইতে পারে। কিন্তু মেয়র আইসা যদি আমার বলে যে তুই এই কাউন্সিলরের বিরুদ্ধে কথা বল, এর বিরুদ্ধে কাজ কর, আমি তোর সাথে আছি, তখন আমি বলবো কাউন্সিলর দিয়ে কি হবে, আমার তো মেয়রই সাথে আছে। তাইলে আমি তো কাউন্সিলরের বিরুদ্ধে বলতেই পারি, কারণ আমার সাহস আছে, একটা শক্তি আছে, একটা সাপোর্ট আছে। ঠিক এনসিপি বা যারা ছাত্র প্রতিনিধি ছিল তাদের পিছনে তো এরকম একটা শক্তি ছিল, একটা সমর্থন ছিল, একটা সাপোর্ট ছিল, যার কারণে তারা এই আন্দোলনে নামছে এবং আন্দোলন জোরালো থেকে জোরালো করছে। এবং সেই শক্তি, সেই অর্থ, এটা তো যোগানদাতা কেউ ছিল, ছাত্রদের তো কিছুই ছিল না। তো সেই যে শক্তি, সেই যে পক্ষ, তাদের তো একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য নিয়ে তারা আসলে আন্দোলনটা ঘটাইছে বা করাইছে। এখন আপনারা যদি বলেন যে অমুকের কথা ছাড়া কেউ কিছু করবে না, অমুকের কথা ছাড়া কেউ অন্য কোনো কথা গুরুত্ব দেবে না, বা অমুককেই গুরুত্ব দিবে, হ্যাঁ, অমুক দলকে অমুক লোককে গুরুত্ব দিবে, এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, যদি দেয় বা সেটা কোনো স্বার্থের কারণে, আর এটা আসলে রাজনীতির চাল, এটা বোঝা খুব কঠিন। তো দেওয়া অনেক সময়, না দেওয়া অনেক সময় দেওয়া, এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। তো আসল কথা হচ্ছে ওই তৃতীয় শক্তি ব্যতীত অন্য কাউকে যদি সমর্থন করে বা না করে, সেটার মধ্যে অনেক কিছু আছে, লুকানো আছে। কিন্তু আসলে এইটা সত্য যে সেই তৃতীয় শক্তি যেটা যা চায় সেটাই আসলে হবে।